আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে চলে আসলাম নতুন আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, বড় বাবাটাকে প্রতিদিনের মতন সকালবেলায় মাদ্রাসা গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর দেখেন আমার ছোট্ট বাবাটা ঘুম থেকে উঠে গিয়েছে খুবই তাড়াতাড়ি। সকালবেলায় ঘুম থেকে উঠেই সে কান্না করা শুরু করে দিয়েছে। তারপরে ওকে নিয়ে একটু সামনের দিকে বের হয়েছিলাম। আর এদিকে আমার চাচা শ্বশুরের কয়েকটা ছাগল ছিল, তো ছোট ছোট কয়েকটা বাচ্চাও ছিল। ওই বাচ্চা নিয়ে ও কতটা দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওইখান থেকে এসে দেখি আমার শাশুড়ি মা হলুদ নিয়ে বসে গিয়েছে। এগুলো কিন্তু আমাদের ক্ষেতের হলুদ। তো হলুদগুলো উঠে কিন্তু শুকানো হয়ে গিয়েছে। তো ওই সময় আর কি ভিডিও করা হয় নাই, আমি যেহেতু আমার বাবার বাড়িতে ছিলাম ওই সময়। তো এই হলুদগুলো আবার আর কি দেখে নিচ্ছিল যে কতটা শুকাইছে। এগুলো আবার খুব সুন্দর করে ধুয়ে, বেশ ভালো করে ধুয়ে নেবে, তারপরে আবার শুকাতে দেবে। যাই হোক, রাতের বেলায় আমি একটু ভাপা পিঠা বানাবে আমার শাশুড়ি মা। তো আমাদের ভাপা পিঠা বানানোর শাঁসটা খুব সুন্দর করে আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক দিন তো আর কি পড়েছিল, যার কারণে একটু ধুয়ে আমি একটু মুছে নিচ্ছিলাম। খুবই সুন্দর করে মোছা হয়ে যাওয়ার পরে আমি একটু সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে আর কি মেজে নেব। কারণ যেহেতু মাটির এগুলো, তো একটু সয়াবিন তেল দিয়ে আর কি মালিশ করে নিলে দেখতেও ভালো লাগে, আবার জিনিসটাও কিন্তু ভালো থাকে। যেহেতু পিঠা বানাবো, যার কারণে আমি একটু মালিশ করে নিচ্ছিলাম। যাই হোক, ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, হয়তো বা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আমার ভিডিওটি যদি কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের যদি আমার আজকের ভিডিওটির কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিওটি ছাড়বো, সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের সময় মতন করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, এতে করে আমি বুঝতে পারবো আর আপনার পরিবারে গিয়ে ঘুরে আসতে পারবো। যাই হোক, পিঠা বানানোর সমস্ত উপকরণ কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে আগেভাগেই। আর এদিকে আমি একটু আটা গুলিয়ে নিয়েছি, পিঠার শাঁসটা পাতিলের সাথে আর কি সেট করার জন্য আমি একটু আটা গুলিয়ে নিয়েছিলাম। তো সব কিছু হয়ে গিয়েছে, এখানে আমার শাশুড়ি মা কিন্তু পিঠা বানিয়ে নিচ্ছে। এই শীতের সিজনে ভাপা পিঠা কিন্তু না খেলেই নয়। আমাদের এই পর্যন্ত কিন্তু ২ বার খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু ওই সময় আর সময় সুযোগ করে আর কি ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, একদম সন্ধ্যার পর থেকে আর কি পিঠা বানানো শুরু করে দিয়েছে। আর এদিকে দেখেন আমার বড় বাবাটা, আমরা যেহেতু মাটির চুলাতে আর কি বসিয়ে দিয়েছিলাম, গ্রামের কিন্তু এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই সুন্দরময়। তো দেখেন আমার শাশুড়ি মা কিন্তু এদিক থেকে পিঠা বানানো শুরু করে দিয়েছে। আর অপর দিকে আমার বড় বাবাটা আর কি পাতা, তারপরে ঠাল যত কিছু আছে সব কিছুই কিন্তু চুলার ভিতরে দিচ্ছিল। কারণ একদিকে পিঠা বানালে অপর দিকে আর কি জালটা নিভে যায়, যার কারণে একদিকে আমার শাশুড়ি মা পিঠা বানাচ্ছে। আর আমার বাবা আবার তার দাদিকে বলে যে, দাদি আমাকে দাও, আমি একটু চুলার ভিতরে পাতা দিয়ে দিই। কথা বলতে বলতে এদিকে কিন্তু অনেকটা পিঠা বানানো হয়ে গিয়েছে। তো আপনাদের সেরকমভাবে পরিবেশন করে আর দেখাতে পারলাম না, কারণ গ্রামে দেখবেন কি পরিবেশন করার আর কি সুযোগই থাকে না। একটা হয়ে যায়, অপর দিকে দেখা যায় সেটা নিয়ে কিন্তু খাওয়া শুরু হয়ে গিয়েছে। যেহেতু গরম গরম এই ভাপা পিঠা খেতে বেশি ভালো লাগে। আর পরিবেশন করে দেখাতে দেখাতে দেখা যায় কি ভাপা পিঠাটা এই ঠান্ডার সময় আর কি ঠান্ডা হয়ে যায়, সেরকম ধোয়া ওঠা ভাব থাকে না। তো ওদিকে কিন্তু আমি আমার শ্বশুরকে দিয়ে এসেছি ২টা পিঠা। আর আমার বড় বাবাটা কিন্তু সে একধারে খেতে নিয়েছিল, আর একটা পিঠা আমি একটু নিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এইরকম আর কি অবস্থা, সব পিঠা আর কি একত্রে করার কোনো সুযোগই ছিল না। যাই হোক, এদিকে কিন্তু অনেকটাই বানানো হয়ে গিয়েছে পিঠা। দেখেন সব কিছু কিন্তু কমে গিয়েছে। নারকেল কোড়া, তারপরে কিন্তু গুড়, সব কিছুই প্রায় শেষের দিকে। আমি একটা পিঠা খেয়েছিলাম অর্ধেকটার মতন, আর অর্ধেকটা কিন্তু আমার বড় বাবাটা নিয়ে গিয়েছে। আমার শাশুড়ি মা কিন্তু অনেক মজা করে আর কি ভাপা পিঠা বানায়। দেখা যায় যে দোকান থেকে যে আমরা ভাপা পিঠা কিনে খাই, যেরকম দেখতে হয় আর যেরকম খেতে হয়, ঠিক ওই রকম করে আমার শাশুড়ি মা ভাপা পিঠা বানায়। আর এই যে শাঁসটা মূলত ভাপা পিঠা আমরা বানাই, এই শাঁসে এতটা উপকৃত হয়, অনেক সুন্দর করে ভাপা পিঠা বানানো যায়।
এইদিকে আমার বাবাটা দেখেন খাওয়া শুরু করে দিয়েছে। সে কিন্তু অলরেডি মানে অর্ধেকটার মতন খেয়ে ফেলেছে। তারপরে আরেকটা নিয়ে খাওয়া শুরু করেছে। আমার বড় বাবাটা কিন্তু সেইরকম ভাপা পিঠা পছন্দ করে না। কিন্তু মাশাআল্লাহ এবার কিন্তু খুব মজা করে পিঠাটা খেয়েছিল। আর এই দেখেন আমার ছোট্ট বাবাটা, সেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা করে পিঠা খেয়েছিল। অল্প একটু খেয়েছিল, তারপর অনেক মজা করে খেয়েছিল। যাই হোক, আমি যখন ভিডিওতে ভয়েস দিছিলাম ওই সময় কিন্তু আমার ২ টা বাবা অনেক ডিস্টার্ব করছিল। মানে অনেক কথাবার্তা চিল্লাচিল্লি করছিল। ভিডিওর মধ্যে একটু থাকতে পারে। দয়া করে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে তো সবসময় সময় আর কি সুযোগ করে ভিডিওতে ভয়েস দেওয়া হয়ে ওঠে না। তো যখন আমি কথা বলবো ওই সময় ওরা অনেক পরিমাণে জ্বালাতন করে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখেন আমার বাবাটা কত উপভোগ করে বাবা পিঠা খাচ্ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ লিখতে ভুলবেন না কেউ। ভিডিওর এই পর্যন্ত সম্পূর্ণ যারা ধৈর্য সহকারে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।